for 5% দিয়ে স্ট্রং হয়, বাকি 95% তার মা যতটুকু নলেজ বা তার মা যতটুকু দিনদার সেটা হবে 100%। কেউ যদি আসে আমাদের কাছে আসতে বলবেন, আমরা পুরো প্রমাণ দেবো। তাহলে একটা মা যখন 95% তার কি হয়, তখন এই মাটাকে যে যখন হওয়ার পর থেকে এই যে ফ্যামিলি ডিপ্রেশন বা ট্রমাটিক্যাল দেয়, এই ট্রমাটিক্যাল কারণে বাচ্চাটা ডিজাবল। তাহলে একটা মা গর্ভস্থ অবস্থায় যদি মানসিক ডিপ্রেশনে থাকে এবং তাকে যদি মেন্টাল ডিপ্রেশন দেওয়া হয়, তখন ওই বাচ্চাটা ডিজাবল হয়। তাহলে এখন বলেন যে এটার দায়িত্ব আমি না যে পরিবার দিচ্ছে সে, যে পরিবার দিচ্ছে সে। তাই একটা মোমেন্টে যদি সে পরিবার এসে বলে যে এই ফ্যামিলিতে আমার বাচ্চা এরকম ছিল না, তোমার কারণ হচ্ছে, তখন তাহলে আমরা বলতে পারবো না যে এই যে আপনারা তাকে মেন্টাল ট্রমাটিক্যাল স্ট্রোক দিয়েছে সেটা কারণ হয়েছে। মা বাবা যদি কোনো অ্যালকোহলিক, মা বাবা দুজন যদি কোনো ড্রাগ এডিক্টেড বা কোনো নেশায় আসক্ত থাকে, তখন এই বাচ্চা অটিজম হতে পারে। এবং মা গর্ভস্থ অবস্থায় যদি তার থাইরয়েড, থ্যালাসেমিয়া এই ধরনের রোগ থাকে, এই কারণে হতে পারে। এই কারণগুলোতে তার বাচ্চা হতে পারে। এবং তার বংশে যদি এইরকম কোনো হিস্টোরিক্যাল থাকে, তার বংশে যদি এইরকম কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে, তবে অসুস্থ থাকে বা তাকে মানসিক অসুস্থ দেওয়া হয়। কারণ 95% দিয়ে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, বাবাকে দিয়ে।